আমরা এখন স্বাধীন দেশের নাগরিক, আলহামদুলিল্লাহ বলে। আল হুররিয়াতু গালিয়া, আরবিতে বলা হয় স্বাধীনতা এটা অমূল্য সম্পদ না মূল্যবান? মূল্যবান, কিন্তু মূল্যবান। গালিয়াকে আরবিতে অমূল্য বলা হয়। অমূল্য হলো যেটার আসলে কোনো নির্ধারিত মূল্য নাই, এত দামি। সেই জন্য হুররিয়া এটা আল্লাহর একটা নিয়ামত। এবং এই মাসে, এই যে ডিসেম্বর মাস শেষ না আছে, আর একটু আছে না, একটা বছরই তো শেষ হয়ে যাবে। 2024 সাল আমাদের মাঝে এসেছিল। এই 24 সাল এর বলতে গেলে আজকে শেষ জুমাই। 24 সালে কি আর আমরা জুমা পাবো? শুক্রবার পাবো। 24 সাল আর পাওয়া যাবে না। 25 সাল আসবে, 26 সাল আসবে, কিন্তু 2024 সাল কালের গর্ভে হারিয়ে গেল, আর এটাকে পাওয়া যাবে না। তো এই মাসে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। আমরা 16ই ডিসেম্বরে বিজয় উৎসব পালন করেছি। এখনো বিজয়ের মাসটি রয়ে গেছে। এই জন্য আমরা আমাদের একটা সুন্দর দেশ যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই বিজয়টা এনে দিল, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাদের এই আত্মত্যাগ, তাদের এই কোরবানি কবুল করে নিক, সবাই বলে আমিন। তাদের একটা টার্গেট ছিল যে দেশটা যদি স্বাধীন হয় তাহলে আমরা স্বাধীনভাবে চলতে পারবো, কথা বলতে পারবো, আমার অধিকারটা আমি পেয়ে যাব, এরকম একটা স্বপ্ন কিন্তু তাদের ছিল। 53টা বছর পার হয়ে গেছে, এখনো সেই স্বপ্ন বাস্তবায়ন হয়। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ দেশটা যেহেতু তুমি দিয়েছ, দেশটা যেন সুন্দর থাকে, দেশটার মানুষগুলি যেন তার অধিকারটা পেয়ে যায়। আল্লাহ তুমি এরকম একটা পরিবেশ করে দাও। সবাই আমিন কয় না? কারণ দিন মানতে হলেও তো একটা পরিবেশ লাগে। আমরা যদি দিনটাও ভালো করে মানতে চাই, আল্লাহর ইবাদতগুলি ঠিক মতো করতে চাই, রাসূলের সুন্নাহ পালন করতে চাই, কোরআনের নির্দেশগুলি মানতে চাই, তাহলে একটা পরিবেশ তো লাগবে। পরিবেশ ছাড়া সব পালন করা যায় না। একজন যদি বলে যে আমি 100% আল্লাহর বিধান মেনে চলতে চাই, মেনে চলতে পারবো এই পরিবেশেও, এ কথাটা বাস্তব না। সব পারা যায় না। আপনি রাস্তা বের হবে, তখন সেখানে অশ্লীল ছবি, অশ্লীল মানুষ আপনার চোখের সামনে এসে যেতে পারে। তো যেন না আসতে পারে সেটা পরিবেশ হলে না আপনি 100% পারেন, নাহলে তো আপনার চোখ চলে যাবে, অন্যায়ের দিকে ধাবিত হবে। আপনি সিদ্ধান্ত নিয়েছেন 100% আমি কোনো দিনও ঘুষ খাবো না, ঘুষ দেবো না, সুদ খাবো না, সুদ দেবো না, এরকম আপনার একটা সিদ্ধান্ত আছে। কিন্তু এরকম একটা পরিবেশ না হলে আপনি তো পারবেন না, বাধ্য হয়ে যাবেন, সমস্যা পড়ে যাবেন, উপায় থাকবে না, নিরুপায় হয়ে কাজ করতে হবে। এই জন্য একটা সুন্দর দেশ আমরা চাই। আল্লাহ কবুল করুক, বলে আমিন। আমরা আগে জমায় বলেছিলাম যে যেহেতু দেশটা আল্লাহর নিয়ম চলবে, এটি স্বাভাবিক কথা। আল্লাহর দেশে কার নিয়ম চলবে? আল্লাহর নিয়ম। এরপরে জমায় বলেছিলাম যে যারা, আল্লাহ তো আইসে নিজে তার নিয়মটা বাস্তবায়ন করবেন না, আল্লাহর কিছু বান্দা থাকবে দুনিয়াতে, তারা আল্লাহর এই নিয়মগুলি বাস্তবায়ন করবেন। তো তাদেরও কিছু যোগ্যতা লাগবে, গুণ লাগবে। এটা আমরা গত জুমায় বলেছি। তো আজকে আমরা বলতে চাই যে যে জনগণ আমরা আছি, আমরা যারা জনগণ, আমাদের এই যে দেশটা স্বাধীন হলো, বিজয় লাভ করলাম, আমরা আসলে কি চাই? বা তারা যে রক্ত দিল, জীবন দিল, লক্ষ লক্ষ আদম সন্তান, আমার ভাইয়েরা বোনেরা জীবন দিল, তারা আসলে দিল কেন? মৌলিকভাবে আমরা 5টা অধিকার যে কোনো দেশেরই, সেটা ইসলামী দেশ হোক, অন ইসলামী দেশ হোক, যে দেশে হোক, বিশেষ করে আমরা ইসলামী দেশের কথাই বলছি এই জন্য যে আমাদের দেশে তো মুসলমানই বেশি, আলহামদুলিল্লাহ। এত মুসলমান, অন্যান্য ধর্মের লোকও আছে, কিন্তু মুসলমানের সংখ্যাই বেশি। সেই জন্য সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম দেশটায় আমরা, আল্লাহ আমাদেরকে কি বলেন, রাসূল কি বলেন, ইসলাম আমাদেরকে কি বলে, কি অধিকার দিতে চায়, সেগুলো নিয়েই কথা বলছি। 5টি মৌলিক অধিকার
দেশের জনগণ চায়, একটা দেশের জনগণ 5টি মৌলিক অধিকার চায়। একটা হলো সে তার জীবনের নিরাপত্তা লাভের অধিকার চায়, ঠিক কিনা? জীবনটা দেন কে? জীবন কিন্তু আল্লাহ দেন। তাহলে সে আল্লাহ যেহেতু জীবন দেন, এই জীবন কেউ হরণ করতে পারে না, এই জীবন কেউ ধ্বংস করতে পারে না, জায়েজ নেই, হারাম। আল্লাহ সাফ করে বলেছেন যে লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। তোমরা কোনো নফসকে হত্যা করো না। তুমি তো কোনো নফস, এখানে নফস শব্দ বলেছেন তাফসিরে, এসে নফস মানে আত্মা। এই আত্মা কি মুসলমানের আত্মা না অমুসলিমের আত্মা? সবার। এই জন্য কমন বলেছে নফসুল মানে আত্মা, যে কোনো নফসকে হত্যা করা জায়েজ নেই। কারণ এই নফসটা তো সে দিতে পারে না, যে মালিক দেন সে মালিক যদি নির্দেশ থাকে। এই জন্য ইল্লা বিল হক একটা শেষে বলা হয়েছে, ইল্লা বিল হক মানে হলো ন্যায়সঙ্গতভাবে। তো ন্যায়সঙ্গতভাবে একটা হত্যা আছে। ন্যায়সঙ্গত হত্যা কোনটা? ন্যায়সঙ্গত হত্যা হলো ইসলাম যে বিধান দিয়েছে, হত্যার বদলে হত্যা ইসলামের বিধান আছে। সেটা ছাড়া আর কোনো ব্যক্তি কোনো নফসকে হত্যা করতে পারবে না। নিষেধ। মানুষ বাঁচতে চায়, তার জীবনটা সে, এটা সবার জন্যই, সবার একটা কমন বৈশিষ্ট্য যে মানুষ বাঁচতে চায়, মরতে চায় না। এটা আমি আপনি কে না, সবাই চায় বাঁচতে। কিন্তু যখন একটা মানুষকে জীবন্ত হত্যা করা হয়, জবেহ করা হয়, কতল করা হয়, খুন করা হয়, তখন সে মানুষ বাঁচতে যে কত আর্তনাদ করে, কিন্তু সে মানুষকে জীবন্ত জবেহ করে বেড়া। অথচ আল্লাহ বলছেন সূরা মায়েদার 32 নম্বর আয়াতে, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। যে ব্যক্তি কোনো নফসকে হত্যা করে অন্যায়ভাবে, যেন কাতালান নাস ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সে একজনকে হত্যা করে না, সে যেন গোটা দুনিয়ার সব মানুষকে হত্যা করে। নাউজুবিল্লাহ। কত বড় অপরাধ এটা! একটা মামুলি হয়ে গেছে। এখন মানুষকে খুন করাটা একটা মামুলি ব্যাপার হয়ে গেছে। ইসলাম কত কঠিনভাবে বলেছে, এবং নাফস বলেছে। নাফস বলার কারণে একটা অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে হোক, তাকেও আপনি মারতে পারবেন, হত্যা করে যাবেন। অন্যায়ভাবে হত্যা করার কোনো অধিকার দেওয়া হয়নি কাউকে। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। আর যে ব্যক্তি কোনো নফসকে বাঁচাইয়ে দিল, সে যেন গোটা দুনিয়ার মানুষকে বাঁচাইয়ে দিবে। সুবহানাল্লাহ। মানুষ বাঁচতে চায়, জীবনের নিরাপত্তা চায়। একটা রাষ্ট্রের কাছে একটা মানুষের সবচেয়ে বড়, জনগণের, বা আমি একটু শান্তিভাবে বাঁচতে চাই, আমার যেন অন্যায়ভাবে কেউ আমাকে না মেরে ফেলে, রাস্তাঘাটে যেখানে আমি চাই, রাত্রে গভীরে, দিনে রাতে, যখনই 24 ঘন্টা আমি আমার জীবনের নিরাপত্তাটা চাই। এটি তো আমরা চাই, কি বলে? একটা দেশের জনগণের রাষ্ট্রের কাছে এটা একটা বড় চাওয়া। সেইটা কি আমরা পুরোপুরি পেয়ে গেছি? পাই না, এখনো পাই না। এখনো মানুষ নিহত হচ্ছে, মারা যাচ্ছে, অন্যায়ভাবে খুন হয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা বেশি, এবং মৌলিক ভূমিকাটাই রাষ্ট্রের। রাষ্ট্র যদি কঠিনভাবে পদক্ষেপ নেয়, তাহলে অন্যায় হত্যা বন্ধ হতে বাধ্য। কি বলে? অন্যায় হত্যা হতে পারে না। আর রাষ্ট্র যদি এক্ষেত্রে কঠিন না হয়, কঠোর না হয়, তাহলে হত্যা হবে, মানুষ তার জীবনের নিরাপত্তা পাবে না। এজন্য ইসলাম এই বিষয়টাকে সবার চেয়ে গুরুত্ব দেয়। বলে যেহেতু জীবন তুমি দিতে পারো না, জীবনকে তুমি হত্যাও করতে পারবে না, কাউকে হত্যা করতে পারবে না। এটাকে ইসলাম সিরিয়াসলি গুরুত্ব দিয়েছে। দ্বিতীয়ত, একজন নাগরিকের সম্পদের মালিকানা ও নিরাপত্তা চায়। জীবনের পরে তার সম্পদের গুরুত্ব তার কাছে বেশি। সে যেখানেই রাখে, আর ব্যাংকে টাকা রাখছেন, একটা নিরাপত্তা মনে করেই তো রাখছেন। এই টাকার হেফাজত করবে কে? রাষ্ট্র। কে করবে? রাষ্ট্র যদি লয়ে দিকে, তাহলে তো আর নিরাপত্তা কোথায় পাওয়া যাবে? ব্যাংকেও টাকা রাখার নিরাপত্তা নাই, জমিনে আপনার ভোগ দখলকৃত জমিন, সেটারও নিরাপত্তা নাই। এটা জনগণ চায়। রাসূল বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি আছে, মান যালামা
কিদা শিবরিন মিনাল আরদ তুবকাহু মিন সাব'i আরদিন। যে ব্যক্তির, কোনো ব্যক্তির অন্যায়ভাবে জমি যদি 1 বিঘত জমিন সে জবরদখল করে, তাকে কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 1 বিঘত লই তো কত মারামারি, এবং 1 বিঘত না, বিঘা বিঘায় সম্পত্তি আরেকজনের সম্পত্তি জোর করে দখল করে নেয়। আছে না নাই? বাংলাদেশে নাই? দখল করে নেয়। রাসূল বলেছেন 1 বিঘতের কথা, এতটুকু যদি অন্যায়ভাবে দখল করে নেয়, কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সেখানে সে অসহায় হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, সূরা নিসা আয়াত 29। তোমরা অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করিও না, কারো সম্পত্তি ভক্ষণ করিও না, অন্যায়ভাবে ভক্ষণ করিও না। তোমারটা তুমি নিয়ে থাকো, তোমার অধীনে যা আছে ততটুকু নিয়ে তুমি থাকো, আরেকজনের দিকে তুমি তাকাইও না। এটা তোমার জন্য জায়েজ নাই, এটা তোমার জন্য হারাম। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কোরআন শরীফে আছে অন্যায়ভাবে আরেকজনের সম্পদ খাইলে, জবরদখল করলে পেটের ভিতরে যেন আগুন ভক্ষণ করলো। নাউজুবিল্লাহ। গ্রামগঞ্জে অনেক সময় দেখা যায় আইল, জমিনের আইল আছে না, কোদালটা একটু কূপ দিয়া আইল জমি, নিজের জমিন বাড়ায়। কি এরকম ঘটে না কিছু? এরকম ঘটে। আইল কয়দিন ছিল, আইল সোজা এরকম পরে দিয়ে আইল বাঁকা হয়ে গেছে। কি রে ঘটনা কি? একটু বাড়াই ফেলছে। 1 বিঘত, রাসূলুল্লাহ 1 বিঘতের কথা বলেছেন। খুব সতর্ক থাকতে হবে। এটা বিশেষ করে রাষ্ট্র এই বিষয়টা প্রত্যেককে তার মালিকানা, তার অধিকার, সম্পদটা যেন সেফ থাকে, এটা রাষ্ট্র বিরাট ভূমিকা। জীবনের নিরাপত্তা দেওয়ার পরে সম্পদের নিরাপত্তা রাষ্ট্র দিবে, তার টাকা পয়সা সবগুলো যেন সেফ থাকে, রাষ্ট্র ভূমিকা পালন করবে। রাষ্ট্র যদি রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, যে রক্ষা করবে, আমাদের দেশে বলে না বেড়ায় ক্ষেত খায়, ক্ষেতটা যেন না খেতে পারে সেই জন্য বেড়া দেওয়া হয়েছে, বেড়াই খাওয়া শুরু করে দিয়েছে, তাহলে তো এই জমিন আর এই ক্ষেত রক্ষা হবে না। এই জন্য যারা এই বিরাট জিম্মাদারি, রাষ্ট্রের জিম্মাদারি যারা পান, তারা কিন্তু আল্লাহর প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। এটা সহজ না। রাসূলুল্লাহ বলেছেন 7 ব্যক্তি আরশে আজিমের নিচে স্থান পাবে, তন্মধ্যে 1 ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, ন্যায় প্রশাসক, ন্যায় শাসক, যে শাসন কার্য পরিচালনা করে ন্যায়ভাবে, সে আরশে আজিমের নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা তার। কিন্তু সেই মর্যাদাটা পেয়ে সে যদি সে মর্যাদা রক্ষা না করে জনগণের উপরে অত্যাচারের স্টিম রুলার চালায়, আল্লাহ তাআলাও কিন্তু তাকে ছাড়বেন না। মর্যাদা যেমন বেশি, শাস্তিও বেশি। যেমন আলেমের মর্যাদা অনেক বেশি। আলেম এর মর্যাদা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস শরীফে আছে নবীদের ওয়ারিস হলো আলেমরা। তাহলে কত বড় মর্যাদা না? কিন্তু সেই আলেমরা শিরারুন নাস শিরারুল উলামা। আল্লাহ নবী আবার এটাও বলেছেন, এই দুনিয়ায় যত মানুষ আছে সবচেয়ে উত্তম মানুষও আলেমরা, আবার সবচেয়ে নিকৃষ্ট মানুষও আলেমরা। নাউজুবিল্লাহ। যেমন উত্তম আবার তেমনও নিকৃষ্ট। যদি সে তার মর্যাদাটা ঠিক রাখতে না পারে তাহলে সে নিকৃষ্ট হয়ে যাবে। ঠিক এই প্রশাসনে যারা আছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা পেয়েছেন, আল্লাহ দিয়েছে, তাদের মর্যাদা যেমন বেশি, তারা যদি জনগণের অধিকারগুলি ঠিকভাবে দিতে পারেন তাদের মর্যাদা বেশি। আর যদি অধিকার লঙ্ঘন করেন, অধিকারকে ক্ষুণ্ণ করেন, একেবারে জমিনের সর্বনিম্ন স্তরে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে ঠিকানা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সম্পদের মালিকানা, সম্পদের অধিকার, এটা একটা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এরপরে জনগণ তার ইজ্জতের গ্যারান্টি চায়। কি বলেন? ইজ্জত নিয়ে বাঁচতে চায়, সবাই তার ইজ্জত নিয়ে বাঁচতে চায়। এটাও অর্থাৎ ইজ্জতের গ্যারান্টি দেওয়া, এটাও রাষ্ট্রের অন্যতম কাজ, অন্যতম দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি আছে, আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণ দেওয়ার সময় অনেকগুলো বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন।
সেই বিদায় হজ্জের ভাষণের সময় অন্যতম যে দৃষ্টি আকর্ষণটা করেছেন সেটা ছিল ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম বাইনাকুম হারাম। রাসূলুল্লাহ বলেন, হে জনগণ, তোমাদের উপরে রক্তপাত হারাম, তোমাদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা হারাম, তোমাদের সম্মান হানি করা সেটাও হারাম। অর্থাৎ রক্ত যেমন পবিত্র, সম্পদ যেমন পবিত্র, ইজ্জতটাও তেমন পবিত্র। কা হুরমাতি ইয়াউমিকুম হাযা, আজকের এই আরাফার মাঠের বিদায় হজ্জের সময়ের আরাফার দিনটা যেমন পবিত্র, ফি শাহরিকুম হাযা, এই মাসটা যেমন পবিত্র সম্মানিত। এই তিনটা জিনিস, জান মাল সম্মান, জান মাল সম্মান, এই তিনটাকেই রাষ্ট্র নিরাপত্তা দিতে বাধ্য। যারা রাষ্ট্র চালাবেন তাদের মাথায় এটা সবসময় থাকবে যে আমার দেশের জনগণ তার কোথাও কোনো ইজ্জতহানি হচ্ছে কিনা। অহেতুক দোষ নাই, কিছু না, অপরাধ নাই, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বহু মানুষের ইজ্জত নষ্ট করা হয়, ঠিক কিনা? শুধু অহেতুক রাজনীতিকে সে আমারটা করে না, হয়তো অন্যটা করে, কিন্তু তাকে ইজ্জত, ঠিক তাকে হত্যা করা যেমন হারাম, এই যে ইজ্জতটা নষ্ট করলেন সেটাও হারাম। রাসূলুল্লাহ বলেছেন, সেটার গুরুত্ব কম নয়। হয়তো আপনি কারো ইজ্জত নষ্ট করতে পারেন না, তার তো একটা স্ট্যাটাস আছে, সে ছোট হোক বড় হোক সবারই কিন্তু একটা স্ট্যাটাস, একেবারে পিয়ন দারোয়ান থেকে শুরু করে এখন সর্বোচ্চ লেভেল পর্যন্ত সবার একটা ইজ্জত আছে না নাই? আপনার জায়গায় আপনার ইজ্জত, আবার তার জায়গায় তার ইজ্জত আছে, তার ইজ্জত আপনি নষ্ট করতে পারেন না, এটাও হারাম। রাসূলুল্লাহ বলছেন ঠিক আজকের আরাফার মাঠটা যেমন পবিত্র, আরাফার দিনটা যেমন পবিত্র, মাসটা যেমন পবিত্র, তাহলে কম্পেয়ার করেছেন কিভাবে? তার জান, তার মাল এবং তার ইজ্জত তিনটাই হারাম। এটা রাষ্ট্র সিরিয়াসলি মেনটেন করবে যেন রাষ্ট্রের কোনো লোক, কোনো নাগরিক তার ইজ্জত হানি না হয়। চতুর্থত রাষ্ট্র বিশ্বাসের স্বাধীনতা দিবে। বিশ্বাসের স্বাধীনতা, এই বিশ্বাসের স্বাধীনতা হলো একজন ব্যক্তি সে যে বিশ্বাসটা লালন করবে এদেশের নাগরিক হিসাবে, তাকে এটা সুযোগ দিতে হবে। বিশ্বাস অর্থাৎ ধর্মীয় স্বাধীনতা, এটাকে আরো সহজ করে বললে ধর্মীয় স্বাধীনতা। এখন ধরেন রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্রই হলো, এখানে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকতে পারবে না? না, সব ইন্ডিয়া পাঠাই দিবে, এই দেশেই থাকবে, এবং আরো গভীর নিরাপত্তা নিয়ে, আরো বাড়তি নিরাপত্তা নিয়ে, ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে এই দেশে থাকবে, ঠিক কিনা? কারণ বিশ্বনবী যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন ইহুদি আছে, খ্রিস্টান আছে, অগ্নি পূজক আছে, মূর্তি পূজক আছে, কত আইটেমের লোক, মুসলমানও আছে। রাসূলুল্লাহ কিন্তু তাদের সবাকে সরাইয়ে দেন নাই, বরং সবাকে নিয়ে একটি কনস্টিটিউশন তৈরি করেছেন, সংবিধান তৈরি করেছেন 53টা ধারা দিয়ে। এই ধারা দিয়ে তাদেরকে সবাইকে ইনক্লুড করেছেন। এই যে রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের উন্নতি অগ্রগতির জন্য সবার ভূমিকা রাখতে হয়। কি বলে? যে যেখানে আছে, একটা পিয়নের, একটা সাধারণ লোক, তারও কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার জন্য ভূমিকা রাখার সুযোগ আছে। আবার রাষ্ট্রের 12টা বাজাইতেও পারে, সুযোগ আছে। কারণ যে গাড়ি ড্রাইভ করে, সে ধরেন প্রধানমন্ত্রীর গাড়ি ড্রাইভ করবে, প্রেসিডেন্টের গাড়ি ড্রাইভ করবে, কেউ না কেউ তো করবে না, করবে না? না, প্রধানমন্ত্রী নিজে চালাইবো? কোনো দেশে মনে হয় চালায় না, আমাদের দেশে তো চালায়। আচ্ছা যাক, কোনো দেশে যদি নিজে ড্রাইভ করে এটা হতে পারে ব্যতিক্রম, কিন্তু কমনলি কেউ না কেউ তো ড্রাইভ করবে। তাহলে সেই ড্রাইভ যে করবে, একটা রাষ্ট্র প্রধানকে সে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, তাহলে তার হাতেও কিন্তু কম না রাষ্ট্র নিরাপত্তার জন্য। অর্থাৎ সে যদি এই রাষ্ট্র প্রধানকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, গোটা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে গোটা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত, রাষ্ট্রটাকে সেভ করার এই যে একটা ড্রাইভ করে গেল, তারও ভূমিকা আছে না? নাই? তাহলে বোঝা গেল একটা রাষ্ট্রে যত আইটেমের মানুষ বসবাস করে, যত ধর্মের লোক বসবাস করে, তাকে তার ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। এটা ইসলাম বলে। কে বলে? আল্লাহ কোরআন শরীফের সূরা বাকারা 256-তে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন। অর্থ কি? ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো একরাহ নেই। একরাহ মানে হলো জোর জবরদস্তি, জোর জবরদস্তি, বাড়াবাড়ি নাই। এটা আল্লাহ ধর্ম পালনে কোনো বাড়াবাড়ি করতে পারবে না, জবরদস্তি করতে পারবে না, জোর করে কাউকে ইসলাম গ্রহণ করাইতে পারবে না, এটা জায়েজ নেই, নিষেধ। শরীয়তে এটা নিষেধ, কোরআনে এটা নিষেধ। এবং কোরআনের আরেকটি আয়াতে সূরা ইউনূস 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
আফা আনতা তাকরাহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন, তুমি কি মানুষদেরকে মুমিন বানানোর জন্য বাধ্য করবে? এ বাধ্য করার তো তোমার দায়িত্ব দেওয়া হয়নি। দেখছেন, রাসূল নবীকে লক্ষ্য করে কথা বলেছে। তার মানে হলো কোনো ব্যক্তিকে ইমানদার বানাইতেই হবে ব্রাশ ফায়ার কইরা, ইমান আনবি নাইলে তোরে দিলাম, এরকম ইসলাম এলাও করে না। ইসলাম বলে না, একটা রাষ্ট্রে সব ধর্মের লোকই থাকবে। এমনকি সূরা আনামের 108 নম্বর আয়াতে আল্লাহ আরও কি কথা বলছে দেখেন, ওয়ালা তাসুব্বুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন যে আল্লাহকে বাদ দিয়ে এই যে মূর্তি যারা বানায়, তারা যে আল্লাহকে বাদ দিয়ে যে সকল মূর্তিগুলোকে উপাস্য হিসাবে গ্রহণ করে, মূর্তি পূজা করে, মূর্তি বানায় মানে হিন্দুরা মূর্তি বানায় না, মানে পূজা করে, আল্লাহ বলতেছেন লা তাসুব্বু, তোমরা তাদেরকে গালি দিও না। সুবহানাল্লাহ কোন না? ইসলাম জানে না মানুষ। গায়েকে আপনি মূর্তি হিন্দুদের পূজার ইয়েতে গিয়ে হ্যাগো মূর্তি ভাঙচুর করা যাবে? অনেক সময় আমরা দেখি ভাঙচুর করে, কে করে আল্লাহ জানে কি, মুসলমানে করে না এরাই করে, অথবা কোনো রাষ্ট্রদ্রোহী করে কিনা। কারণ যদি তার হাতে কোরআন হাদিস থাকে তাহলে তো সেই কাজটা করতে পারে না, মুসলমানরা করতে। বরং আমরা দেখেছি অনেক সময় মুসলমানরা দাড়ি টুপিওয়ালারা দিনদারওয়ালারা এর আগে পাহারাও দিয়েছে, ঠিক কিনা? এটা ইসলাম বলে যে না, তার ধর্মটা তাকে পালন করতে দিতে হবে, তাকে এভাবে তাকে এই সুযোগটা তাকে দিতে হবে। কারণ সে তো, হ্যাঁ, আপনি আপনার ধর্মের আপনার দিনের সৌন্দর্য প্রচার করবেন, প্রচার করতে থাকবেন, এটা বাধা নেই। আপনি সব জায়গায় প্রচার করবেন যে ইসলামের এই সৌন্দর্য আছে, ইসলাম এভাবে এভাবে এভাবে, তো সেটা আপনি প্রচার করবেন মুখে যতটুকু, কথা এবং কাজে হলো তার চেয়ে বেশি। কারণ মানুষ মুখের কথা এত মানতে চায় না, আগে দেখে যে হ্যাঁ মুসলমান মানে এটা, ও আচ্ছা মুসলমান মানি তো এটা। আর যদি দেখে যে মুসলমান মানে হলো আরেকজনের ঠগায়, তো অন্য ধর্মের লোক এসে যদি দেখে এটা নিয়ে মুসলমান, ও না তাইলে আমি এই মুসলমান হওয়া দরকার নেই, হবে না। এই জন্য যত ওয়াজ যত সহজে করা যায়, কাজ এবং আমল দিয়েই সেটাকে প্রকাশ করতে হয়। এই জন্যই হলো যে কোরআন শরীফ আছে না, উদখুলু ফি সিলমে কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তার মানে হলো কথায় নয়, কাজ দিয়ে, কাজ দিয়ে প্রবেশ করো। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমরা সবাই আমল করতে থাকো, তোমাদের আমল দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল এবং দেখবেন মুমিনগণ। তাহলে আসল হলো আমল, আসল হলো আমল। এই জন্য আপনি আপনার ইসলামের সৌন্দর্যটা আপনার আমল দিয়ে, কথা দিয়ে, কাজ দিয়ে প্রচার করে বুঝান। যদি দেখা যায় যে হ্যাঁ সে মনে করতেছে না ইসলামটাই তো ভালো, হিন্দু ধর্ম ছেড়ে যদি সে ইসলামে আসে আসুক, ওয়েলকাম, কিন্তু তাকে জোর করে বাধ্য করে তাকে ইসলামে আনা যাবে না। এই সুযোগটা রাষ্ট্র এভাবে এই সুযোগ রাখতে হবে, অর্থাৎ তার ধর্মীয় স্বাধীনতা রাখতে হবে। 5 নম্বর যে অধিকারটা রাষ্ট্র চায়, রাষ্ট্র দিবে জনগণকে, সেটা হলো বাক স্বাধীনতা। কি স্বাধীনতা? কথা বলার স্বাধীনতা, এটা দিতেই হবে। কথা বলার স্বাধীনতাটা, এটা এই যে কথা আমরা বলি, এই যে মুখ দিয়ে কথা বলি, এটা তো আল্লাহ দিয়েছেন এই সুযোগটা। এই সুযোগ কে দিয়েছে? এই মুখ কথা বলা। বহু মানুষ আছে সে কথা বলতে পারে না, বোবা, কথা বলতে পারে না, আর আল্লাহ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর বিরাট নিয়ামত, এর শ্রেষ্ঠ নিয়ামত আর নেই। সুতরাং যে রাষ্ট্র সে কথা বলতে চায়, তাকে কথা বলার সুযোগ দিতে হবে। এই কথা বলার সুযোগ দেওয়া, আল্লাহ রসুল বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কোনো ব্যক্তি যদি দেখে একটা অন্যায় হচ্ছে, তাহলে সে অন্যায়টা প্রতিরোধ করবে তার হাত দিয়ে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে যদি প্রতিরোধ করতে না পারে, তাহলে সে তার লিসান দিয়ে, লিসান মানে কি? মুখ, মুখ দিয়ে সে প্রতিহত করার চেষ্টা করবে। ফাইল্লাম ইয়াস্তাতে, মুখ দিয়েও যদি সে সামর্থ্য না রাখে, ফাবিকালবিহি, তাহলে কমপক্ষে অন্তর দিয়ে হলেও সেটাকে পরিবর্তনের চিন্তা করবে। ওয়াযালিকা দাফুল ঈমান, রাসূলুল্লাহ বলেন এই যে 3 নম্বরে যেটা বললাম অন্তর দিয়ে, এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। হাত দিয়েও পারে না, মুখ দিয়েও পারে না। এখন কয় হুজুর মনে মনে ঘৃণা করি। মনে মনে ঘৃণা করার মানে হলো, মনে মনে ঘৃণা করার ব্যাখ্যা হাদিসে আসছে, তার মানে হলো প্ল্যান করা। এই ঘৃণা করার মানে হলো তাগয়ীরের প্ল্যান করা, পরিবর্তনের প্ল্যান করা, যে কিভাবে এই অন্যায়টা সমাজ থেকে দূর করা যায়। তাহলে আপনি এই জবান দিয়ে বলা,
এটা তো আপনার অধিকার, ইসলাম দিয়েছে। এখন বলতেই যদি না পারি, আমি আমার কথা যদি বলতেই না পারি, তাহলে তো এটা কোনো রাষ্ট্রের দায়িত্ব হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাষ্ট্রপ্রধান এই পৃথিবীতে এখনো আসে নাই। সুবহানাল্লাহ বলেন। এই বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান না আরো বড়? অর্ধেক দুনিয়া, গোটা দুনিয়াটার অর্ধেক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, গোটা দুনিয়ার অর্ধেক দুনিয়ার শাসক ছিল। কত বড় রাজ্য! সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার খুতবা দিতে, সয়দা আলাল মিম্বার, এরকম মেম্বারে খুতবা দিতে উঠলেন। ওঠার পরে উঠে বললেন, ইয়া আইয়ুহান নাস ইসতামিউ ওয়াজলিসু, হে মানুষ তোমরা আমার কথা শুনো, বসো এবং আমার কথা শুনো। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা বললেন, তখন একজন লোক দাঁড়িয়ে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। সে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলল যে ইয়া আমির আল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, লা জুলুসা ওয়ালা ইস্তেমা, আজকে আপনার কথা শুনবো না, বসবো না। সুবহানাল্লাহ বলেন। বাক স্বাধীনতা, রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, অর্ধজাহানের বাদশাহ। ওমরে দেখলে শয়তানেও ডরাইতো, এত বড় মানে শাসক এবং বেশ খুব শক্তিশালী। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, রাসূলুল্লাহ বলছেন যে ওমর আল্লাহর নির্দেশের ক্ষেত্রে আসাদ, কঠিন, খুব কঠোর। আল্লাহর নির্দেশ লঙ্ঘিত হবে, ওমর এটা মানতে পারে না, এত কঠোর। এবং রাসূলুল্লাহ বলছেন, লাউ কানা নাবিয়ান বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতম ব্যক্তি হতো, তাহলে সেই ব্যক্তিটা হতো ওমর। সুবহানাল্লাহ। সেই জন্য সেই ওমরের সামনে উনি দাঁড়িয়ে কয়, আজকে আপনার কথাও শুনবো না, বসবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঘটনা কি? ইয়া সাদ, বলো তো। তখন সাদ বললেন, ক্বালা সাদ রাদিয়াল্লাহু তাআলা, লাকাদ ওয়াজ্জা'তা আলা কুল্লি ওয়াহিদ মিন্না সাওবান, আপনি তো রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের সবার জন্য, আপনি সহ সবার জন্য একটা করে কাপড় দিয়েছেন, বরাদ্দ একটা করে কাপড় দিয়েছেন। ওয়া আনতা রাজুলুন তাবিল ফামিন আইনা আতাইতা বিহাযা সাওবাত তাবিল, আপনি তো লম্বা মানুষ, অনেক লম্বা না ওমর রাদিয়াল্লাহু তাআলা, অনেক লম্বা মানুষ। তো যেই পরিমাণ কাপড় দিয়েছেন, ধরেন 3 গজ দিয়েছে, তো 3 গজ দিয়ে আমার জুব্বাই 3 গজে হয় না ভালো করে। আর যদি অনেক লম্বা মানুষ হয় 3 গজে হবে? হবে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললো যে আপনি তো অনেক লম্বা মানুষ, তো আপনার কাপড় তো সবার জন্য সমানই, তো আপনার এত বড় জুব্বা আপনি কোথায় পেলেন? সুবহানাল্লাহ বলেন। এত বড় জুব্বা আপনি পেলেন কোথায়? জবাব দেন। আমাদের দেশে মাঝে মাঝে দেখেন না, কম্বল বিতরণ হয় না? ওই যে কোন সময় যিনি কম্বল বিতরণ হয়েছিল 7 কোটি মানুষের জন্য, কয় কোটি কম্বল? 7 কোটি কম্বল। পরে 7 কোটি কম্বল, অথচ যে কম্বল আনলো হ্যারি কম্বল নাই। তাহলে গেল কই এই কম্বল? তার মানে হয়তো কেউ ডবল নিয়েছে, চুরি করেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললো যে আপনি একটা করে কাপড় দিয়েছেন, তো যেই কাপড় দিয়েছেন এতে তো আপনার এত বড় লম্বা জুব্বা হওয়ার কথা না, কারণটা কি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা তো এখন উপায় নাই, জবাব দিয়ে না সামনে আগাবে, বলছে না শুনবে না, শব্দ উঠে চলে যেতেছে। ওমর থামাইছে। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলেও ছিল সেই মাহফিলে, পরে ছেলেকে বললো, আব্দুল্লাহ ইবনে ওমর তুমি একটু দাঁড়াও, বলে দাও কথা, তুম বিরদ্দ আলা সাদ, সাদের কথার জবাব তুমি দাও, ছেলেকে বললো। ফাকাল আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ বলল, লাকাদ আ'তাইতু আবি আস-সাওব আল্লাযী কানা মিন নসিবি, আমার ভাগে যে কম্বলটা, আমার ভাগে যে কম্বল না, আমার ভাগে যে জামাটা ছিল, কাপড়টা ছিল, সেই কাপড়টা আমি আমার আব্বুকে দিয়েছি, দুটো মিলে আব্বু জামা বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আল-আন নাজলিসু ওয়া নাস্তামিউ, হ্যাঁ এখন আপনি কথা বলতে পারেন, আমরা বসলাম এবং শুনবো। সুবহানাল্লাহ। কি শোনার মানুষ ছিলেন, হ্যাঁ? আর এখন তো রাষ্ট্রপ্রধানদের প্রতিদিন নাকি একটা পড়ে, তাহলে 365 দিনে 365টা, যদি আরো বেশি দিন লাগতো আরো বেশি পড়তো, মানে জীবনেও নাকি পড়ে না। একটা যে একবার পড়ছে এটার জীবনেও পড়ে না, কারণ আছে এরকম রাষ্ট্রপ্রধান হয়ে গেছে এখন। তাহলে তারাও তো রাষ্ট্রপ্রধান ছিলেন। জনগণ তার অধিকার, কথা বলতে চাই, আমি আমার বক্তব্যটা বলতে চাই, আমাকে একটু বলার সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দেন, এটা ইসলাম দিয়েছে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এরকম লোক তার সামনে দাঁড়িয়ে গেছে, একবার এক মহিলা
তাও তিনি মিম্বরে দাঁড়িয়েছেন, খুতবা দিবেন। এক মহিলা খুতবায় তিনি বললেন, খুতবায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মহিলাদের জন্য যে মোহর নির্ধারণ করা আছে, তো হযরত ওমর বললেন তাদের মোহরটা 400 দিরহাম এর বেশি দরকার নাই, 400 দিরহামের বেশি মোহর দরকার নাই মহিলাদের। একজন মহিলা দাঁড়িয়ে গেল, ফা'তারাদাতুল ইমরাতুন মিন কুরাইশ, কুরাইশের এক মহিলা দাঁড়িয়ে গেল যে হুজুর থামেন, হুজুর থামেন, আমিরুল মুমিনিন থামেন। কেন? যে আপনি যে মানুষদেরকে বললেন নাহিতান নাসা ইয়াজিদু ফি মাহরিন নিসা আলা 400 দিরহাম, 400 দিরহামের উপরে মোহর হবে না, আপনি যে লোকদেরকে এই কথাটা বললেন, আমা সামি'তা, আপনি কি কোরআন শরীফ পড়েন নাই? সুবহানাল্লাহ কোন, আপনি কি কোরআনে পান নাই যেখানে আল্লাহ বলেছেন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা, আল্লাহ তো এই কথা বলছেন নারীদেরকে তোমরা মোহর হিসাবে অঢেল অঢেল, কেন্তার মানে হলো গণা নাই, যত পারো তত অগণিত অগণিত তোমরা দাও। সেটা যে আল্লাহ বলছেন এটা আপনি শুনেন নাই, আপনি জানেন না? এটা মহিলা দাঁড়িয়ে বলে ফেলেছে। তখন ওমর বললেন ফাকাল আল্লাহুম্মা গফরান, আল্লাহ আমারে মাফ করো। সুবহানাল্লাহ বলেন। ওমরের মতো শাসক বলেন আল্লাহ আমাকে মাফ করো। কুল্লু নাস আফকাহু মিন উমার, আমার রাজ্যে ওমরের চেয়েও বেশি বুঝা লোক আছে। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন? সোনালী মানুষ, সোনালী যুগ। বলে হুজুর এই মানুষ এখন আর পাবেন না, এই যুগও পাবেন না। কিন্তু কোরআন কি নাই? হাদিস নাই। তাহলে সেই মানুষ আসমান থেকে আসবে না, ঠিক আছে, এই যা আছে তার মধ্যেই যারা ভালো তারা তারা করবে, যারা মানুষের অধিকার দিতে চায়। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মিম্বর থেকে একবার নামছিলেন, নাইমা আবার মিম্বরে উঠছেন, উঠে এবার বললেন আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নী কুনতু কাদ নাহাইতুকুম আন তাজিদুন নিসা ফি সাদাকাতিহিম আলা 400 দিরহাম, আমি তো তোমাদেরকে নিষেধ করেছিলাম যে মহিলাদের মোহর 400 দিরহামের বেশি না হলে চলে, দরকার নাই এত বেশি। আমি তো নিষেধ বলি ফামান শাআ ইউতি মিন মালি মাহাব, যে যত পারে ততই যেন দেয়। সুবহানাল্লাহ। তারা শাসকের সামনে, রাষ্ট্রপ্রধানের সামনে নিজের কথাটা বলতে চেয়েছে, বলতে পেরেছে, আর আমরা সে জায়গায় পারি না। এই জন্য আমরাও আহ্বান করতে চাই, অনুরোধ করতে চাই, যারা যখন দেশ চালাতে আসেন, আসেন, আমরা দেশ চালানোর জন্য এত পেরেশান না, আমরা কোরআনের কথাগুলি বলতে চাই, হাদিসের কথাগুলি বলতে চাই, এই অনুযায়ী আপনারা চালান, ওয়েলকাম, আপনাদেরকে ওয়েলকাম। কি বলে? আপনাদেরকে ওয়েলকাম। আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর দেশটাকে, এত সুন্দর একটি দেশকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মানুষের অধিকার প্রাপ্তির জন্য, জীবন সম্পদের নিরাপত্তার জন্য কবুল করুক বলে আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।